ষড়ঋতুর এই দেশে পৌষ ও মাঘ মাস শীতকাল। এখানে কার্তিক মাস থেকেই শীত পড়তে শুরু করে। খালবিলের পানি নেমে যায়, মাটিতে পানির পরিমাণ কমে আসে, পত্রজরা উদ্ভিদ থেকে পাতা জরা শুরু হয়, প্রকৃতি হয়ে ওঠে শুষ্ক ও রুক্ষ। শীতের প্রভাবে প্রকৃতি যখন সংকুচিত হয়ে আসে, ঠিক তখনই সৃষ্টিকর্তার অপার মহিমায় খেজুরের গাছ থেকে নেমে আসে হাঁড়ি হাঁড়ি রস। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন কাঁঠালী আমার নিজ গ্রামে। খেজুরের গুড় তৈরির পুরো প্রক্রিয়াটি আজ আমরা আপনাদের দেখাবো। চলুন প্রথমে দেখে আসি গাছ ছাঁটাই পদ্ধতি। প্রতি বছর কার্তিক মাসের শেষের দিকে খেজুর গাছ ছাঁটাই করা হয়। এক একটি গাছ ছাঁটাই করতে সাধারণত 15 থেকে 20 মিনিট সময় লাগে। গাছের যে পাশে রোদ পড়ে সে পাশে পরিমাণ মতো ডাল কেটে খোলা তৈরি করা হয়। গাছ ছাঁটাইয়ের পর গাছে রস আসতে সাধারণত 10 থেকে 12 দিন সময় লাগে। আর এই সময়টাতে চলে গাছের খোলাতে খাস কাটা, চুঙি বসানো, চুঙি তৈরি ও লাকড়ি সংগ্রহের কাজ। আপনার হাতে এটা কি? বাঁশের একটা কোঞ্চা, বাংলা ভাষা কয় কোঞ্চা, মানে বাঁশের চিকন অংশ, এই তো? এটা দিয়ে আপনি কি বানাবেন? এটা বানায় আঙ্গর বাংলা ভাষায় বলে কি চুঙ্গি। প্রিয় দর্শক, এখন আমরা চুঙ্গি বানানো দেখব। বাঁশের অগ্রভাগের চিকন অংশ মাঝ বরাবর চিরে চুঙি তৈরি করা হয়। চুঙির সাহায্যে গাছের খোলা থেকে রস হাঁড়িতে যায়। প্রিয় দর্শক, তো অল্প সময়ের মধ্যে চুঙ্গি বানানো হয়ে গেল। এখন আমরা দেখব এই চুঙ্গি কিভাবে গাছে বসানো হয়। চুঙ্গি বসানো হয়ে গেল। গাছ এখন রস সংগ্রহের সম্পূর্ণ উপযোগী। তো দর্শক, চলুন এবার আমরা গাছে হাঁড়ি দেওয়া ও রস সংগ্রহের প্রক্রিয়াটি দেখে আসি। সাধারণত একজন লোক প্রতিদিন 40 থেকে 50টি গাছে হাঁড়ি দিয়ে থাকেন। প্রতিদিন খাবার খাওয়ার পর দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে শুরু হয় গাছে হাঁড়ি দেওয়ার কাজ। একটানা চলে সন্ধ্যা পর্যন্ত। সারা রাত ফোটায় ফোটায় হাঁড়িতে জমা হয় রস। ভোর রাতে মানুষ যখন কনকনে শীতে কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে দীর্ঘদিন যাবৎ যিনি এই পেশাকে আমাদের এলাকায় টিকিয়ে রেখেছেন, এখন আমি ওনার সাথে কথা বলবো। কাকা, আপনার নাম? আমার নাম জয়নাল আব্দিন মরল। আপনি কতদিন এই পেশায় নিয়োজিত আছেন? আমি এই পেশা নিয়োজিত আছি আজকে 38 বছর। 38 বছর। তো শুরুতে আপনি যখন শুরু করেছিলেন তখন গুড়ের দাম কত ছিল, আর বর্তমানে গুড়ের দাম কত? আমি যখন প্রথমে শুরু করছি তখন 3 টাকা কেজি এই গুড় ছিল। এখন এই গুড়ের দাম বর্তমান আছে 250 টাকা কেজি। 250 টাকা কেজি। আচ্ছা, এই খেজুরের গুড় তৈরি করতে কি কি লাগে? শুধু খেজুরের রস, খেজুরের গুড় খেজুরের রস দিয়ে তৈরি হয়। শুধু খেজুরের রস দিয়েই খেজুরের গুড় তৈরি হয়। আচ্ছা, বর্তমানে এই পেশায় কোনো সমস্যা আছে বলে কি আপনি মনে করেন? এই পেশার সমস্যা কি? এই পেশা খালি করে গেলাম আর কি, খালি করে গেলাম। এটা একটা নেশা, একটা পেশা। নেশা এবং পেশা। আচ্ছা, তো এই শীতের মধ্যে গাছে উঠা নামা এবং ওই আগুনের কাছাকাছি থেকে কাজ করা, যার মানে এটাকে একটা ঝুঁকিপূর্ণ পেশা
হিসেবে চিহ্নিত করা যায়। দীর্ঘদিন এই পেশায় নিয়োজিত থাকা অবস্থায় আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? আল্লাহর মতে কোনো সমাধান সমস্যা হয়েছি না। আল্লাহর মতে এই যে কোন শীতের মধ্যে যে গাছে উড়া বা নামা, এটা একটা নেশা। আমরা যারা শহরে থাকি আর যখন তখন এই অত্যন্ত সুস্বাদু খেজুরের গুড় কিনে খাই, তারা কি কখনো ভেবেছি এই খেজুরের গুড় তৈরি করতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়? কনকনে শীতে ভোর 5টা থেকে শুরু হয় রস নামানোর কাজ। খেজুরের রসের বিশেষতই হচ্ছে যত বেশি শীত তত বেশি রস, তত বেশি দানাদার, তত বেশি পরিষ্কার এবং তত বেশি গুড়। তাই হাড় কাঁপানো শীতে সূর্যোদয় পর্যন্ত চলে রস সংগ্রহ। সাধারণত 40 থেকে 50টি গাছ হতে 18 থেকে 20 হাঁড়ি রস হয়, অর্থাৎ প্রতি হাঁড়ি 6 লিটার হিসাবে 110 থেকে 120 লিটার রস সংগ্রহের কাজ শেষ হয়। চলুন দেখে আসি এবার কাঁচা রস জাল করার পালা। সম্পূর্ণ রস সংগ্রহ করার পর এখন রসগুলো জাল করার জন্য তাফালে তাওয়ায় ডালা হচ্ছে। রস জাল হচ্ছে। কাঁচা রস জাল হয়ে গুঁড়ো পরিণত হতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। খেজুরের রস থেকে গুড় তৈরিতে ধাপে ধাপে যে যন্ত্রপাতি ব্যবহৃত হয় সেই যন্ত্রপাতিগুলোর সাথে পরিচিত হয়ে আসে। এটা হচ্ছে হাঁড়ি, এটা হচ্ছে আংটি। যেমন বিষয়টা অনেকটা এরকম আর কি। এটার নাম হচ্ছে বাঁক। এটা হচ্ছে স্থানীয় ভাষায় এটাকে খালই বলা হয়, এটাকে ডাঙ্গি বলা হয়। এটা হচ্ছে কাছি। গুড়ের পাক তৈরির জন্য রস ঘন ঘন নাড়তে হয়। হাফটা উঠিয়ে তা পরীক্ষা করে তাফাল থেকে তাওয়া নামিয়ে নেওয়া হয়। তারপর রস তাওয়ায় হাফটার সাহায্যে ঘন করে বালতিতে ঢালা হয়। বালতিতে ঘুটনির সাহায্যে ঘুটে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়। তারপর এই মিশ্রণ গরম থাকতে থাকতে কাপড়ের উপর মুছিতে ঢালা হয়। ঠান্ডা হওয়ার সাথে সাথে তা শক্ত হয়ে গুড়ে পরিণত হলে ঝুড়িতে সাজিয়ে রাখা হয়। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি, আগামীতে দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে।